আজ তোমাদের সাথে আলোচনা করব লাভবার্ডের ব্রিডিং বক্সের ব্যাপার নিয়ে। লাভবার্ডের ব্রিডিং বক্স কীরকম হওয়া দরকার, তার ভেতরের অংশটা কীরকম হওয়া দরকার, এবং লাভবার্ডের ব্রিডিং বক্স দেওয়ার সময় কি কি বিষয় নিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং তার মধ্যে কি কি নেস্টিং মেটেরিয়াল দিতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের এই ভিডিওটা আলোচনা করব। এবং তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। পুরোটা দেখলে আশা করি তোমাদের লাভবার্ডের ব্রিডিং বক্স সম্বন্ধে পুরোপুরি নলেজ এসে যাবে, কি কি ব্যবহার করতে হবে না করতে হবে এবং কীরকম বক্স হওয়া দরকার, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। পুরোটা দেখলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে লাভবার্ডের ব্রিডিং বক্স সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি লাভবার্ডের ব্রিডিং বক্স সম্বন্ধে। আর একটা কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা ভালো লাগলে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিও। তো চলো বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো এবং তোমাদের পাখিরাও সব সুস্থ আছে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টা হচ্ছে লাভবার্ডের ব্রিডিং বক্স সম্বন্ধে। লাভবার্ডের ব্রিডিং বক্স কীরকম হওয়া দরকার, কীরকম হলে লাভবার্ড ভালো ব্রিডিং করবে এবং 5টা 6টা বা 4টে 5টা বাচ্চা আরামসে মানুষ করতে পারবে একটা বক্সের মধ্যে, সেই রকম বক্স কীরকম বক্স হওয়া দরকার সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। এবং বক্সে কী কী দেওয়া দরকার সেই বিষয়টা নিয়েও তোমাদের সঙ্গে বলবো, কী কী আমি নিজে ইউজ করি, কী কী জিনিস সেগুলো কিন্তু তোমাদের সাথে বলবো। তো বন্ধুরা, দেখো লাভবার্ডের সিজন অলরেডি চলে আসছে, সামনেই আগস্ট মাস পড়ে যাবে। অনেকে আগস্ট মাস 15 আগস্ট থেকে বক্স দেওয়া শুরু করে, অনেকে 1 আগস্ট থেকেও 1 আগস্ট থেকেও বক্স দেওয়া শুরু করে। তো অনেকে আবার কিন্তু একটু লেটেও দেয়, কারণ ওয়েদার ফ্যাসিলিটির জন্য, একটু পাখির প্রবলেমের জন্য কিন্তু অনেকে আবার লাস্টের দিকেও একটু বক্স দেয়। তো যাই হোক, যার যেরকম পাখি, যার যেরকম ওয়েদারের উপর সুটেবল আছে সেই পাখিটাকে সেইভাবেই বক্স দেওয়া উচিত। তো যারা প্রথম কথা হচ্ছে, যারা নিউ লাভবার্ড পুষছো তারা কিন্তু অনেকেই জানো না, যারা পুরাতন আছে তারা অনেকেই জেনে থাকবে যে লাভবার্ডের ব্রিডিং বক্স কেমন হওয়া দরকার, কী কী দিতে হয়, তারা সব কিছুটাই জানে। কিন্তু যারা নতুন, যারা এই লাভবার্ডের হবিতে নতুন এসছে, তারা কিন্তু অনেকেই জানে না যে লাভবার্ডের বক্সে কী কী দিতে হয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি লাভবার্ডের বক্স কিন্তু আমাদের এখানে নর্মাল যে বক্স পাওয়া যায়, সব জায়গাতে যে নর্মাল বক্স পাওয়া যায় সেটা কিন্তু একটা নর্মালি একটা ছোট্ট বক্স মতন হয়। সেই বক্সে কিন্তু লাভবার্ডের কিন্তু ব্রিডিংটা সেরমভাবে পাওয়া যায় না, একটু প্রবলেম হয়। তো তোমাদের প্রথমে দুটো বক্সের আমি ভিডিও দেখাই, পুরো ভিডিওটা দেখো দুটো বক্সের। দুটো বক্সের ভিডিও দেখলে দেখো, দুটো বক্সের ভিডিও কিন্তু তোমাদের মনে হয় দুটো বক্স কিন্তু সেম কোয়ালিটি সেম জিনিস, কিন্তু না, সেম জিনিস না। দুটো বক্সের দিকে তোমরা দেখলে কিন্তু দুটো বক্সের ডিফারেন্স কিন্তু বুঝতে পারবে। প্রথম যে বক্সটা তোমাদের দেখিয়েছি সেই বক্সে কিন্তু ভেতরের যে অংশটা, মানে যেখানে পাখিটা ডিম পাড়বে, ডিম পেড়ে বাচ্চা ফোটাবে, সেই অংশটা কিন্তু একটু ছোট মতন। আর সেকেন্ড বারে যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওতে কিন্তু যে বক্সের ভিডিওটা আছে সেই বক্সের যে অংশটায় পাখি ডিম পেড়ে বাচ্চা ফুটবে সেটা কিন্তু একটু বড় সাইজের। তো বাইরে থেকে তোমাদের স্ট্রাকচারটা দেখে মনে হয় পুরো সেম, কিন্তু পুরো সেম না। দুটোর গ্যাপ, ভেতরের যে অংশ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটার ছোট একটার বড়। তো এই যে বড় বক্সটা, এই বক্সটা কিন্তু লাভবার্ডের জন্য মোটামুটি সুইটেবল। আরও একটা বক্স পাওয়া যায় যেটা আমার কাছে নেই, সেটা হচ্ছে কিন্তু পুরোপুরি চৌকো টাইপের হয়। যে তোমরা যে বক্স দুটো দেখেছো, বক্স দুটো যে একটা একটা লেভেল, একটা থাক মতন আছে, একটা সিঁড়ি মতন আছে, সিঁড়ি থেকে নেমে তারপর বক্সটা নামতে হয়, সেটা কিন্তু থাকে না সেই বক্সে। সেই বক্সটা পুরোপুরি একটা চৌকো টাইপের হয় এবং সেই বক্সটাতে কিন্তু পাখি আরও ভালো ব্রিড করে। এবং সেই বক্সটাই কিন্তু আইডিয়াল বক্স লাভবার্ডের জন্য, যেটা হচ্ছে কিনা ব্রিডিং পারপাসের জন্য খুবই উপকারী এবং খুবই ভালো ওই বক্সটা। কিন্তু ওই বক্সটা অর্ডার ছাড়া এখানে কেউ বানায় না, নর্মালি এই বক্সই পাওয়া যায়। তো আমরা কিন্তু এই বক্সেই ব্রিডিং করাই পাখিকে। তো সেই হিসাবে এই বক্স কিন্তু একটু একটু মানে কি বলবো, একটু যদি যে লাভবারটা মোটামুটি একটু ভালো ডিম বাচ্চা করে, সেই লাভবারটা কিন্তু একটু কম কম বেশি একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। তো ওই চারকোনার যে বক্সটা হয় ওই বক্সটা কিন্তু খুবই ভালো লাভবারের ক্ষেত্রে। তো লাভবারের বক্স তো তোমাদের আমি বললাম যে কোন বক্সটা ভালো। 3 রকম বক্সের আমি তোমাদের ভিডিও দেখালাম, 2 রকম বক্সের ভিডিও দেখালাম। 2 রকমের মধ্যে আমার কাছে দুটোই আছে। দুটোর মধ্যে কিন্তু একটা ছোট একটা বড় সাইজ আছে, মানে ভেতরের অংশটা একটা ছোট, একটা ভেতরের অংশটা বড়। আর একটা চৌকো টাইপের আছে, ওটা আমার কাছে নেই। ওই বক্সটা কিন্তু খুবই ভালো।
তো যাই হোক, এটা হচ্ছে বক্স সম্বন্ধে তোমাদের বললাম। এবার দ্বিতীয়ত চলে আসি বক্সের ভেতরে কি কি দিতে হবে, বা যখন লাভবার্ডের বক্স আমরা বসাবো সেই বসানোর টাইমে বক্সটাকে কিভাবে ক্লিন করতে হবে এবং ক্লিন করার পর কি কি দিতে হবে সেটা এবার তোমাদের বলি। দেখো, লাভবার্ডের বক্স তোমরা বাইরে থেকে কিনে আনো বা ঘরে যদি থাকে, দেখা গেল কোনো গত বছরের কারোর কাছে হয়তো তোমরা পুরাতন বক্স পেয়ে গেছো, সেই বক্সটা নিয়ে এসে যদি তুমি ডাইরেক্ট একদম পাখিকে নেস্টিং মেটেরিয়াল দিয়ে ঢুকিয়ে দাও, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। তো সেই কারণে নতুন হোক পুরাতন হোক যাই বক্সই হোক না কেন, তোমরা যখন বক্স বসাবে তার আগে অবশ্যই কিন্তু বক্সগুলোকে ভালোভাবে ক্লিন করে নেবে। এবং ক্লিনিং প্রসেস কিভাবে করাতে হয় সেটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বদ্রির হাঁড়ির ক্ষেত্রে দেওয়া আছে ক্লিনিং প্রসেসটা। তোমরা কিন্তু সেই প্রসেসটাও ফলো করতে পারো, ওই প্রসেসেই কিন্তু ফলো করলে তোমাদের লাভবার্ডের বক্স ক্লিন করতে পারবে। তো সেই প্রসেসটা তোমরা আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যে বদ্রির হাঁড়ি কীভাবে ক্লিন করতে হয় দেওয়া আছে, বদ্রি ওখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। দেখে নিলে কিন্তু বুঝতে পারবে কীরকমভাবে বদ্রির হাঁড়ি ক্লিন করতে হয়। বা এই ভিডিও লাস্টে তোমার আমি ভিডিওটা দিয়ে দেবো, তোমার সেখানে গিয়েও দেখে নিতে পারো এই ভিডিওটা, যে হাঁড়ি বা বক্স কীভাবে ক্লিন করতে হয়। তো তো প্রথমে কিন্তু বক্সগুলোকে ভালোভাবে জলে ধুয়ে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পর রোদে ভালো করে শুকাতে হবে, একদিন দুদিন ভালো করে শুকাতে হবে। শুকিয়ে নেওয়ার পর কিন্তু বক্সে তোমাদের কিন্তু একটা মানে কি বলবো, একটা পাউডার ছড়াতে হবে, যে পাউডারটা হচ্ছে পিঁমড়ে মারা পাউডার বলে, আমাদের এখানে পিঁমড়ে মারা পাউডার বলি। তো সেই পিঁমড়ে মারা যে পাউডার, যেটা হচ্ছে কি না যে কোনো পাখির খাবার দোকানে পেয়ে যাবে, নর্মাল কিন্তু গ্যামাক্সিন যে পিঁমড়ে মারা পাউডার ওটা কিন্তু না, ওটা দিলে কিন্তু পাখি মরে যাবে বা ড্যামেজ হবে। সেই জন্য কিন্তু পাখির খাবারের দোকানে একটা পিঁমড়ে মারা পাউডার পাওয়া যায়। ওই পিঁমড়ে মারা পাউডার প্রথমে কিন্তু পাখির বক্সের ভেতরে চারিদিকে ছড়াতে হবে, ভেতরে পুরো অংশটাই কিন্তু ভালো করে পিঁমড়ে মারা পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর তারপর কিন্তু তোমাদের একটা এরকম এরকম একটা কাঠের গুঁড়ো বা চিপসি, এটাকে চিপসি বলে। এই যে চিপসি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানটা লেখা আছে চিপসি, এই চিপসি দিতে হবে। অনেকে চিপসি দিতেও পারো, নাও দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু চিপসি দিলে কিন্তু তোমাদের একটা সুবিধা কি হবে, চিপসি দিলে পাখির নেস্টিং করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। যে সমস্ত পাখি মোটামুটি একটা মানে কি বলবো, একটা নেস্টিং মেটেরিয়ালের ওপর বেডিং করে বাসা বাঁধে, সেই পাখিগুলোর ক্ষেত্রে কিন্তু চিপসি অবশ্যই দিলে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এই চিপসি কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে। তো তোমরা যদি চিপসি নিতে চাও তাহলে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, নাম্বারে ফোন করলে কিন্তু চিপসি পেয়ে যাবে আমার কাছে। তো এইরকমভাবে কিন্তু তোমাদের প্রথমে চিপসি দিতে হবে। প্রথমে তোমরা দিলে বক্সে চারিদিকে কিন্তু পিঁমড়ে মারা পাউডার, তারপরে দিলে তোমরা হচ্ছে কিনা বক্সের চিপসি কিন্তু বক্সে প্রথমে একটা মোটামুটি একটা বেডিং করে দিয়ে দিলে, তার উপরে দিতে হয় কিন্তু খেজুরের পাতা, মানে খেজুর পাতা যে কুস্তে আমরা বলি, চেরা চেরা থাকে কুস্তেগুলো, ওই কুস্তের ওই পাতা, মানে খেজুর পাতার যে পাতা হয়, পাতাগুলো চেরা চেরা থাকে, সেই পাতাগুলো কিন্তু দিতে হবে। শুধু চিপসি দিলেই কিন্তু লাভবার্ডের ক্ষেত্রে হয় না, কারণ লাভবার্ড একটু নেস্টিং করতে ভালোবাসে, ওরা একটু নেস্টিং মানে একটু বাসাটা ওরা একটু খুব সুন্দরভাবে বাঁধে। যে ফিশার টাইপের যে সমস্ত পাখি হয় তারা কিন্তু বাসাটা খুব সুন্দরভাবে বাঁধে। রোজি গ্রুপের পাখি অতটা বাসা বাঁধে না, কিন্তু ফিশার গ্রুপে যে সমস্ত পাখি হয় তারা কিন্তু একটু বাসাটা খুব সুন্দরভাবে বাঁধে। তো সেই কারণে শুধু চিপসি দিলেই হবে না, চিপসির ওপরে কিন্তু তোমাকে খেজুর পাতার ঝাঁটা দিতে হবে। খেজুর পাতার ঝাঁটা দিলে কি হয়, পাখিটা একটু নেস্টিং করে তার ভেতরে কিন্তু ডিম পাড়ে। এইবার তোমরা যদি বলো তাহলে আমরা চিপসি দেবো কেন, শুধু খেজুর পাতার ঝাঁটা দিলেই তো হয়। খেজুর পাতা ঝাড়া দিলে হয়, কিন্তু খেজুর পাতা ঝাড়া দিলে কি হবে, যখন একটা মানে ফিশার গ্রুপে যে যে সমস্ত পাখি যারা নেস্টিং করতে ভালোবাসে, তারা যখন নেস্টিংটা করবে না, তারা দেখবে যে যখন নেস্টিং করছে তারা কিন্তু একটা সাইডে, বক্সের একটা সাইডে কিন্তু ওই পাতাটা পুরো কিন্তু পা দিয়ে পুরো আগলে আগলে পুরো একটা কোণ বার করে সেখানে কিন্তু পুরো কাঠটাকে বার করে ফেলে। মানে যে খেজুর পাতা ঝাড়া দিলে সেই ঝাঁটাটাকে পুরো সাইড করে ফেলে, কিন্তু তার উপরে কাঠ, মানে যে বক্সের যে কাঠটাকে দেখা যায়, সেই কাঠটার উপর যদি পাখি ডিম দেয় তাহলে সেই ডিমে কিন্তু ফস্টারিং হতে একটু চাপ হয় এবং সেই ডিম কিন্তু নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। তো সেই কারণেই চিপসি দেওয়া হয়। চিপসিটা কি হয়, যখন পাখি ওই খেজুর পাতাটাকে যখন আগলে আগলে পুরো সরিয়ে দিল, তারপরে কিন্তু ওই চিপসিটা ওর তলায় থেকে যায়। তার ফলে কি হলো, যে ডিমটা দিচ্ছে সেই ডিমটা কিন্তু চিপসির ওপর থাকে, কোনো ওই কাঠের ওপর পড়ে না, যার ফলে পাখি যখন তা দিচ্ছে তার কিন্তু প্রপার একদম যে গরমের যে হিটটা দরকার সেই হিটটা কিন্তু তারা ভালো মতন পায়।
তো সেই কারণেই কিন্তু চিপসি এবং খেজুর পাতার ঝাঁটা সেটা কিন্তু আমরা দিতে বলি এবং দিতে হয়। দিলে কিন্তু পাখির নেস্টিং থেকে শুরু করে পাখির হ্যাচিং এবং ডিম যে মানে ডিম যে পাড়বে, সেই পেড়ে যে তাওয়াটা দিবে, যে গরমটা, সেই গরমটা কিন্তু প্রপার একদম ঠিকঠাকভাবে হয়। সেই কারণে এই দুটো জিনিস দিতে বলা হয়। এই দুটো জিনিস দিলে কিন্তু খুবই ভালো হয়। এবার তোমরা একটাও দিতে পারো, মানে একটা বলতে খেজুর পাতা ঝাঁটাও দিতে পারো আর চিপসও দিতে পারো। কিন্তু চিপসি দিলে কি হয়, চিপসি দিলে পাখি যখন ডিম পাড়ছে, সেই ডিমটা পাড়ার পর কিন্তু চিপসি একটু কি বলবো, একটু নরম টাইপের জিনিস। ওটা কি হয়, যখন পাখিটা ডিম দিল, ডিম দেওয়ার পর কিন্তু পাখি যখন ওইখানটা হাঁটাচলা করছে বা তাওয়া দিচ্ছে, তখন কিন্তু ওই ডিমটা আস্তে আস্তে চাপে ওই চিপসির নিচে চলে যাবে। তার ফলে কিন্তু যে কি বলবো, যে পাখির যে হিটিং যে এটা থাকে, সেটা কিন্তু ডিমটা ঠিকঠাক পায় না। সেই কারণে বলা হয় যে দুটো জিনিস কিন্তু দেওয়া খুবই দরকার এবং খুবই ভালো। দুটো জিনিস দিলে পাখি কিন্তু খুবই ভালোভাবে হ্যাচিং করতে পারে, ডিমের বাচ্চাও ফোটাতে পারে ঠিকঠাক, এবং খুব ভালোভাবে প্রসেসটা ঠিকঠাক রাখতে পারে। তো এই এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে কি কি বক্সের সাইজ থেকে শুরু করে কেমনভাবে নেস্টিং মেটেরিয়াল বা ওই পিঁমড়ে মারা পাউডার দিতে হয়, এগুলো কিন্তু খুবই ভালোভাবে দেওয়া দরকার। এবং এগুলো কিন্তু খুবই মানে খুব ভালোভাবেই প্রপার ক্লিন করেই কিন্তু বক্স পাতা দরকার, যার ফলে কিন্তু পাখির আর কোনো প্রবলেম হবে না খুব একটা। এবারে এই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একটা লাভবার্ড বা যে কোনো পাখির বক্স বা হাঁড়ি দেওয়ার ক্ষেত্রে। এগুলো কিন্তু খুব ভালোভাবে একটা মাথায় রাখা দরকার। তো এই এই রইলো আজকের যে ভিডিওটা আমি বললাম, যে পুরো বক্সের যে কীভাবে সেটিং করতে হয়, প্রপার কীভাবে বক্স দিতে হয়। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত আজকের এই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন টপিক, নতুন বিষয় নিয়ে। চলো, ততক্ষণ টাটা, গুড বাই, নমস্কার।